আজ থেকে কেউ যদি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণগান গায় তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই ঘোষণা শোনার পরে, এই ঘোষণা যখন দিলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আগে তো ঘোড়ার চল ছিল, ঘোড়া দিয়ে যাইতেছে, তখন ওই সৈন্যগুলি সব কিছু লাগাই দিলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধ্বংস করার জন্য। তিনি যখন গেলেন, গিয়ে দেখছে ফুরাক নদীর কাছাকাছি, তিনি তাঁবু পাতলেন। ফুরাক নদীর কাছাকাছি তিনি তাঁবু পাতলেন। তার সৈন্য ছিল 48 জন, কেউ বলেছে 73 জন, তার ঘোড়া ছিল 29টা। কিন্তু ইয়াজিদ ইবনে জিয়াদ তার সৈন্য ছিল 30,000। কয় হাজার ভাই? 30,000। দেখেন, কই 73 জন, কই হলো 30,000। সমস্ত কিছু গ্রাহ করে ফেলেছে, সবাই গ্রাহ করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকে ফেললেন। এখন তারা ফন্দি পাতলেন, যেহেতু ফুরাক নদীর কাছে ছেড়ে তাঁবু পাচ্ছেন, তাহলে এখানে কি করা যায়? ওই সৈন্যরা 8 দিন পর্যন্ত ফুরাক নদীর পানিটা বন্ধ রাখছেন। কয়দিন বন্ধ রাখছেন? 8 দিন বন্ধ রাখছেন। ইসলাম কিভাবে আমরা পাইছি? এখন এই 8 দিন বন্ধ রাখছেন, একটা মানুষ কয়দিন পানি না খাইয়া পারে? আগের জমানায় তো আপনার পানি কিনা পাইতো না, যেখানে শেষ করতো সেখানেই পাইতো। তো ওই নদীর থেকে তারা পানি পাইতেন। 8 দিন পর্যন্ত পানি দেয় না, 8 দিন পর্যন্ত পানি নাই, কঠিন করুণ অবস্থা। এখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকেই যুদ্ধ করে শহীদ হয়ে গেছেন। শহীদ হয়ে যাওয়ার পরে তার স্ত্রী, তার সন্তান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কয়েকজন বাকি আছে। কেমন করে দিন পাইলাম, আর দিনের ব্যাপারে তুমি কেমন বেঈমানি করো? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাচ্চা 6 মাস, আসগর। নাম কি ভাই? আসগর। ওই বদরের যুদ্ধে মুহররম মাসের 10 তারিখে শুরু হয়েছে। একদিন যুদ্ধ। কয়দিন ভাই? মুহররম মাস একদিন যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ, কারবালার যুদ্ধ। আস্তে আস্তে অনেক মানুষ শহীদ হয়ে গেছে। ওই 6 মাস বাচ্চা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তার বহুত পানি তিরাসে ধরছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আসগর কাঁদতেছে পানি তিরাসে, মার বুকে দুধ নাই, দুধ আসে না। তিনি বাচ্চা নিয়ে যখন বাইর হইলেন, সাথে সাথে সৈন্যরা তাকে গ্রাহ করে ফেললেন। এখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ ভাই, কিসের জন্য আমাকে গ্রাহ করছো? আমার বাচ্চাটাকে একটু পানি খাওয়ার ব্যবস্থা করে দাও। বাচ্চা যখন এরকম পরে ধরে তাকে দেখাইলেন, হঠাৎ করে একটা তীর এসে লেগে গেল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন, তোমাদের সাথে এরকম তো কোনো চুক্তি হয় নাই, আমি দিন দাওয়াত দেওয়ার জন্য আসছি, আমার ছেলেকেও তোমরা আঘাত করলা। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলতেই তার শরীরে আরেকটা তীর এসে লেগে গেলেন। সন্তান আগে মারা গেলেন, স্ত্রী তাঁবুর ভিতরে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, আল্লাহ, এ কেমন দিন গো আল্লাহ। ঠিক আছে, আমার ছেলে শহীদ হয়েছে, আমার স্বামীও শহীদ হয়েছে, কিন্তু এর বিনিময়ে তুমি দিনকে জিন্দা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ঘটনাগুলি, এই যে কারবালার ময়দানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, একদিনে যুদ্ধটা হয়েছিল। সৈন্য ছিল 48 জন অথবা 42 জন, 73 জন। আর ইয়াজিদ ইবনে জিয়াদের সৈন্য ছিল 30,000। তাহলে কত সৈন্য! এর মাধ্যমে যুদ্ধ করতে করতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে তার সমস্ত সৈন্য নিয়ে কি করলেন? যুদ্ধ শেষ। এই একদিনের যুদ্ধ শেষ। এখন আপনারা বলেন, তিনি যদি ওই সময় না যাইতেন, তার কোনো খাস্তা হইলে, কোনো লস হইলে, কিন্তু কিসের জন্য গেলেন? দিনের জন্য গেলেন, আল্লাহ দিনের জন্য প্রতিষ্ঠিত করার জন্য। তাহলে তার সমস্ত মানুষ শহীদ হয়েছে, তার 6 মাসের বাচ্চা আসগরও শহীদ হয়েছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, তার স্ত্রী, তার আত্মীয় স্বজন কয়েকজন ছিল, তারা সবাই শহীদ হয়েছে। কিন্তু আজ পর্যন্ত দিনের কোনো ক্ষতি হয়েছে? আমরা কি ইসলাম পাইছি না ভাই? যদি আল্লাহ তাআলা ইসলাম নষ্ট করে দিত, বাতিল করে দিত, তখন ওই সময় কি করে দিত? বাতিল করে দিত। কিন্তু আমি বলছিলাম যে ইসলামের উপরে যত মানুষ ষড়যন্ত্র করবে,
আল্লাহ তত তাড়াতাড়ি কি করবেন, দিন প্রচার করবেন। ঠিক ওই কুফার মধ্যে এই যুদ্ধটা হয়েছিল মুহররমের 10 তারিখ। ওই কুফার মধ্যে আল্লাহ তাআলা ইমাম আবু হানিফাকে জন্মদান করছেন। যেন বলেন সুবহানাল্লাহ। আমরা 4টা মাযহাব মানি, কয়টা ভাই? 4টা। এই 4টা মাযহাবের মধ্যে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে অনুসরণ করে, আর 1 ভাগ 3 ইমামকে অনুসরণ করে। ওই 3 ভাগের সন্তান, হ্যাঁ, কন্যা সন্তান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে ওই বদরের যুদ্ধে কুফার মধ্যে যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নির্মমভাবে হত্যা হয়েছিল, ওই কুফার মধ্যে আল্লাহ তাআলা ইমাম আবু হানিফাকে জন্মগ্রহণ করাইছেন। সুবহানাল্লাহ। বলে ইসলাম যেমনভাবে ষড়যন্ত্র করছেন, আল্লাহ সারা পৃথিবীর নমুনা ওই কুফার মধ্যে রাখছেন। সুবহানাল্লাহ। এজন্য হতাশ হইবেন না। দ্বীনের ব্যাপারে কোনো কিছু হইলে কি হবে না, হতাশ হইবেন না। আমার এবং আপনার দায়িত্ব যেটা, সেটা আমরা কি করব, পালন করব। এর বাইরে আমরা যাব না। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিবেন, সব কিছু কি করে দিবেন, সহজ করে দিবেন। আমার ছেলে, আমার সন্তান, আমার মেয়ে, সব কিছু দ্বীনের শিক্ষা আমি দিব। সে আলেম হতে পারুক, সে আলেমা না হতে পারুক, এটা আমার দেখার বিষয় না। আমি আমার ছেলেকে, আমার মেয়েকে যেখানে দ্বীন শিক্ষা হয় সেখানে আমি দিব। যে হুজুর তো লাভ কি?